হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে একদিন, দুই দিন, তিন দিন স্বপ্নের মাধ্যমে ইলহাম পেয়ে গেলেন, সংবাদ পেলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাইজিদ রে, আর বিছানার মধ্যে ঘুমালে হবে না। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। এই বড়দিনের মধ্যে ইটালির ভ্যাটিকান সিটির মধ্যে বিশাল একটা পপ সম্রাটদের বিশাল একটা সম্মেলন হবে। সেখানে লক্ষ লক্ষ খ্রিস্টানরা উপস্থিত থাকবে। আর ওই খ্রিস্টানদের মধ্যে তুমি তাদের সাজে সেজে, তারা যে পোশাক পরেছে সেই পোশাক পরে তাদের মতো করে তুমি সেখানে যে উপস্থিত হয়ে যাবে। ওইখানে একটা খেলা হবে। কিছুদিন আগে আপনারা শোনেন না এই ডায়লগটা? খেলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে একটা খেলা দেখাবেন। এই খেলা দেখানোর জন্য রব্বুল আলামিন পপ সম্রাটের জবানটারে বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন। নবী রাসূলদের জামানা, নবী রাসূলদের যুগ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই ওই যুগটা শেষ হয়ে গেছে। আর কোন নবী আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য অলি আউলিয়া পীর এরপরে উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনের প্রচার চালিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? তেমনি একটা যুগ, একটা সময়ের যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, তার নাম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে ইলমে ওহী, ইলমে জাহির, ইলমে বাতিন সমস্ত প্রকার ইলমের অধিকারী হিসাবে ইলমের ভূষিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা মাদ্দায়, এমন একটা মর্যাদায়, এমন একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি স্বপ্নের মাধ্যমে ইলহাম হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম শুনলে আপনারা বুঝতে পারবেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শুরু থেকে লম্বা ঘটনা আছে, ওদিকে যাব না। শুধুমাত্র আপনাদের এই ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার জন্য আমরা মনে করতেছি ওখানে যারা বসা আছি যে আমরা তো কয়েকজন মাত্র এখানে বসে আছি, আমাদের দ্বারা ইসলামের কি উপকার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন মাত্র ইমানদার মুসলমান, একজন মাত্র ব্যক্তিকে দিয়ে একই জায়গায় একই সময়ে 5 লক্ষ মানুষ তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। একটু বলবো, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে একদিন, দুই দিন, তিন দিন স্বপ্নের মাধ্যমে ইলহাম পেয়ে গেলেন, সংবাদ পেলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাইজিদ রে, আর বিছানার মধ্যে ঘুমালে হবে না। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। এই বড়দিনের মধ্যে ইটালির ভ্যাটিকান সিটির মধ্যে বিশাল একটা পপ সম্রাটদের বিশাল একটা সম্মেলন হবে। সেখানে লক্ষ লক্ষ খ্রিস্টানরা উপস্থিত থাকবে। আর ওই খ্রিস্টানদের মধ্যে তুমি তাদের সাজে সেজে, তারা যে পোশাক পরেছে সেই পোশাক পরে তাদের মতো করে তুমি সেখানে যে উপস্থিত হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেই আদেশ সেই কাজ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই বিশাল প্রোগ্রামের মধ্যে, বিশাল সমাবেশের মধ্যে তিনি উপস্থিত হয়ে গেলেন। ময়দানের একটি কোণার মধ্যে তিনি বসে আছেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাদের সাজে সেজে গেছেন। কেউ ধরতে পারে নাই যে এ মুসলমান ইমানদার, এ আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষকে এখানে বসায় রাখছেন। কোন মানুষ সেখানে বুঝতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বসা আছে, স্টেজ কমপ্লিট, সমস্ত কিছু একেবারে সুন্দরভাবে সুসজ্জা করা হয়েছে। স্বর্ণের চেয়ার, রূপার চেয়ার, সভাপতি, সেক্রেটারি, এরপরে প্রধান অতিথি, প্রধান মেহমান, সবার জন্য সারিবদ্ধ চেয়ার আছে স্টেজের মধ্যে। এবার ঘোষণা হচ্ছে, এক একজন করে স্টেজের মধ্যে এসে উপস্থিত হয়ে যাচ্ছে। এইবার ঘোষণা দিলেন, এই পর্যায়ে আমাদের সব থেকে বড় যে চেয়ার, এই চেয়ারটাকে অলঙ্কিত করবেন আজকের এই বিশাল সমাবেশের যিনি মধ্যমণি, যিনি হলেন বর্তমান সময়ের পপ সম্রাট, যিনি হলেন খ্রিস্টানদের সব থেকে বড় হুজুর। কথা বুঝতে পারতেছেন তো? পপ সম্রাট, যিনি খ্রিস্টানদের সব থেকে বড় শিক্ষক, বড় লিডার, সব থেকে বড় পপ, তিনি এই মুহূর্তে এসে তার স্বর্ণের ওই চেয়ারটাকে তিনি অলঙ্কিত করবেন, তিনি আরো সৌন্দর্যমণ্ডিত করবেন, তিনি সেখানে অবস্থান করবেন। পপ সম্রাট এসে বসে গেল। পপ সম্রাট বসার পরে
এইবার ঘোষণা দিলেন, আমাদের পপ সম্রাট আজকের এই অনুষ্ঠানের সূচনায় তিনি একটা বক্তব্য পেশ করবেন। তিনি এই অনুষ্ঠানটাকে শুরু করে দেওয়ার জন্য তার এক সংক্ষিপ্ত বক্তব্য, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। পপ সম্রাট এবার মাইকটাকে টোকা দিয়ে লেগে গেল, কথা বলবে। এমন অবস্থায় ওনার মুখ নড়ে কিন্তু জবান দিয়ে কথা বাহির হয় না। আল্লাহু আকবার বলেন। কথা বলতে দেওয়ার মালিক কে? জোরে বলেন। আমাদের মতো এরকম ঠোঁট আছে, এরকম দাঁত আছে, জিহ্বা আছে, সমস্ত কিছু আছে, এরপরেও এক শ্রেণীর মানুষ আছে মুখ নড়াই। আমরা মুখ নড়াচ্ছি, আমাদের মুখ দিয়ে কথা বাইর হচ্ছে, কিন্তু আমাদেরই অনেক ভাইরা আছে, অনেক বোনেরা আছে বাক প্রতিবন্ধী, যারা জন্ম থেকেই কথা বলতে পারে না। মুখ নড়াই, একটা আওয়াজ বাহির হয় কিন্তু কথা বাহির হয় না। কথা বলেন ঠিক কিনা? এর মালিক কে? এই যে আমরা কথা বলি, এই কথা বলা এটা ব্যাপক একটা মেকানিজম আছে। এই মেকানিজমটা হচ্ছে, আমরা যখন কথা বলার ইচ্ছা পোষণ করি, কথা বলতে চাই, তখনই কথা বাহির হয়ে যায় না। এর জন্য অনেকগুলো মেকানিজম আছে। যখন আমি কথা বলার ইচ্ছা পোষণ করি, সঙ্গে সঙ্গে আমার ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায়, সেখান থেকে গলার মধ্যে ছোট্ট একটা যন্ত্র আছে যেটার নাম হচ্ছে লারিংস। এটার মধ্যে একটা মেসেজ আসে ব্রেন থেকে, এই কণ্ঠনালীর মধ্যে একটা মেসেজ আসে, সেখান থেকে সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত জায়গায় মেসেজ পৌঁছে যায় যে এই মানুষটা এই অনুভূতিটা, এই কথাটা বলতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে সমস্ত কিছু শেষ করে ব্রেনের থেকে আবার সিগন্যাল দেয় এইখানে। এরপরে আমরা ওইটাকে নড়া দিই আর সঙ্গে সঙ্গে কথা বাহির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কয়েকটা সিগন্যাল আসলো, এতে কত মিনিট সময় লাগে বলেন তো? সেকেন্ডেরও কত ভাগ কম সময়ের মধ্যে আমরা কতগুলো কথা বলে ফেলতেছি, আর ওই জায়গাটা কতবার সিগন্যাল পাঠাচ্ছে। এই মেকানিজম কে সৃষ্টি করছেন? জোরে বলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শক্তি দেন, আবার কথা বন্ধ করে দিতে পারেন কিনা? জোরে বলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এই ময়দানের মধ্যে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে বসিয়ে রাখছেন। ওইখানে একটা খেলা হবে, কিছুদিন আগে আপনারা শোনেন না এই ডায়লগটা? খেলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানেও একটা খেলা দেখাবেন। এই খেলা দেখানোর জন্য রব্বুল আলামিন পপ সম্রাটের জবানটারে বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পপ সম্রাট কথা বলতে পারে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন কোন স্টেডিয়ামের মধ্যে খেলা হয়, একটা প্লেয়ারের পায়ে যদি ব্যথা লাগে, সঙ্গে সঙ্গে চতুর্পাশ দিয়ে ডাক্তার চলে আসে, অনেক সহযোগীরা চলে আসে। কি হয়েছে তাড়াতাড়ি দেখে, পালস দেখে ওর কোথায় কি হলো, সমস্যা হলো কিনা। পপ সম্রাট বলে কথা, বিশাল ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পপ সম্রাট হঠাৎ করে কথা বলতে পারতেছে না, সর্বনাশ। চতুর্দিক দিয়ে ডাক্তার, কবিরাজ, হেকিম সমস্ত কিছু চলে আসছে। কেউ হাত ধরে দেখে, কেউ চোখ দেখে, সমস্ত কিছু দেখার পরে তারা পর্যবেক্ষণ করে বলল কোনো সমস্যা নেই, পপ সম্রাট একদম সুস্থ আছে। কিন্তু তিনি কথা বলতে পারতেছেন না কেন? পপ সম্রাট এইবার, উনি তো জ্ঞানী মানুষ, ওনার জ্ঞানের বিচক্ষণতায় উনি বললেন যে তোমরা একটা কাগজ আর কলম আমাকে দাও। ইশারায় বললেন। কাগজ কলম দেওয়া হলো পপ সম্রাটকে। সঙ্গে সঙ্গে তিনি কাগজের মধ্যে লিখে দিলেন, এই ময়দানের মধ্যে একজন উম্মতি মুহাম্মাদি আছে। যারা বলেন আল্লাহু আকবার। একজন মাত্র উম্মতি মুহাম্মাদি আছে। ওই উম্মতি মুহাম্মাদিকে স্টেজে না নিয়ে আসা পর্যন্ত আমি কথা বলতে পারবো না। যারা বলেন আল্লাহু আকবার। উম্মতি মুহাম্মাদি আছে, কোথায় আছে? এবার খোঁজ করা হলো, মাইকে ঘোষণা দেওয়া হলো, এই ময়দানটা খ্রিস্টানদের একটা ময়দান। এই ময়দানের মধ্যে একজন উম্মতি মুহাম্মাদি আছো নাকি? কে? তুমি একটু দাঁড়ায় যাও। ওই ময়দানের ওই পাশে চাচারা ওইখানে বসে গল্প করতেছে, ওইখান থেকে একজন যুবক দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ময়দানের মধ্যে যখন দাঁড়িয়ে গেছে, চতুর্পাশ দিয়ে সিকিউরিটি গার্ড যারা ছিলেন তারা তাকে মঞ্চের মধ্যে উঠিয়ে নিয়ে আসলেন। মঞ্চের মধ্যে আসার পরে যখন বাইজিদ বুস্তামি পাশের সিটে বসাইছেন, এই মুহূর্তে আস্তে আস্তে করে পপ সম্রাটের জবান দিয়ে কোন রকম আস্তে আস্তে কথা শুরু হয়ে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক কে? যারা বলেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন। বাইজিদ বুস্তামি পাশে যখন বসছে, এইবার পপ সম্রাট আস্তে আস্তে করে বলতেছে, বাবা তুমি তো উম্মতি মুহাম্মাদি, তুমি আমাদের এখানে কেন আসছো?
বাইজিদ বুস্তামি বলে, আমি এমনি এমনি আসি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রব আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে, আমার রব আমাকে এখানে আসার আদেশ করেছেন, আমি তার আদেশে এসেছি। এইবার সমস্ত খ্রিস্টানেরা যারা ওখানে আছে তারা খেপে গেছে, তুমি উম্মতি মুহাম্মাদি, তুমি কেন আমাদের এখানে এসেছো? পপ সম্রাট বলে, খেপা যাবে না, আমার কিছু কথা আছে। ধরে বলেন, কি আছে? কথা আছে। পপ সম্রাট এবার বলে, তুমি যে দাবি করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছেন, যদি আল্লাহ তোমাকে পাঠিয়েই থাকেন, তোমাকে আমি পরীক্ষা নেব, তোমার কাছে কিছু প্রশ্ন করব। কি করব? তোমার কাছে কিছু প্রশ্ন করব। এবার বাইজিদ বুস্তামি বললেন যে, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি প্রশ্ন করেন, রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন আমি প্রশ্নের জবাব দিয়ে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। পপ সম্রাট এবার প্রশ্ন শুরু করলেন। প্রশ্নের ধরনটা কি দেখেন, এক নম্বরে তিনি প্রশ্ন করলেন, বাইজিদ বলে দাও, এমন কোন এক আছে যার দুই নাই? সুবহানাল্লাহ বলেন। এমন কোন এক আছে যার দুই নাই? বাইজিদ বুস্তামি বলে, পপ সম্রাট শুনে রাখেন, এমন ওই এক যার দুই নাই, তিনি হলেন আল্লাহু আহাদ। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন এক, একক, লা শরীক, তার কোন শরীক নাই। তিনি হলেন আমার আল্লাহ, যে এক, দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। পপ সম্রাট এবার জিজ্ঞাসা করলো, বাইজিদরে বলো, এমন কোন দুই আছে যার তিন নাই? এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন, এমন দুই আছে যার তিন নাই, সে হলো রাত আর দিন, এর মাঝখানে তিন নম্বর আর কিছু নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন করলে, এমন কোন তিন আছে যার চার নাই বলো? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব দিলেন, ওই তিন হলো লৌহ, কলম আর আরশ, এর বাইরে আর চার নম্বর কিছু নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এবার বাইজিদকে প্রশ্ন করা হলো, এমন কোন চার আছে যার পাঁচ নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে দিলেন, এমন চার আছে যার পাঁচ নাই, সেইটা আর কিছু নয়, আর কিছু নয়, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আসমানি চারখানা কিতাব। আল্লাহু আকবার বলেন। এইবার প্রশ্ন করা হলো, বাইজিদরে বলো, এমন কোন পাঁচ আছে যার ছয় নাই? বাইজিদ বললেন, ওই পাঁচ হলো পাঁচ ওয়াক্ত নামাজ, যার ছয় ওয়াক্ত নাই। যারা বলেন সুবহানাল্লাহ। এইবার বাইজিদকে প্রশ্ন করা হলো, বাইজিদ রে, এমন কোন ছয় আছে যার সাত নাই? এমন কোন সাত আছে যার আট নাই? এমন কোন আট আছে যার নাই নাই? এমন কোন নয় আছে যার 10 নাই? এমন কোন 20 আছে যার 21 নাই? এইভাবে একটা, দুইটা, তিনটা, 40, 50, 60, 64টা প্রশ্ন করলেন। আল্লাহু আকবার বললেন। কয়টা প্রশ্ন? 64টা প্রশ্ন করলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। 1, 2, 3, 4, 5 করে 64টা প্রশ্নের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, পপ সম্রাট, আপনি যে 64টা প্রশ্ন করছেন আর আমি যে জবাব দিয়েছি, এই জবাবগুলো কি সঠিক হয়েছে? পপ সম্রাট বলে যে অবশ্যই, অবশ্যই সঠিক হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। পপ সম্রাট যদি বলে সঠিক হয়েছে, তাহলে তো আর পরীক্ষায় ফেল হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? এইবার খেলা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা খেলা দেখানোর জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে ওখানে পাঠিয়েছেন। এবার বাইজিদ ডাক দিয়ে বলল, পপ সম্রাট, আপনি 64টা প্রশ্ন করেছেন, আমি জবাব দিয়েছি। আমি আপনার কাছে একটা মাত্র প্রশ্ন করতে চাই, একটা মাত্র বিষয় আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি এই প্রশ্নের জবাব আমাকে দিবেন? পপ সম্রাট বলল, আমি 64টা প্রশ্ন করেছি তোমার কাছে, তুমি জবাব দিয়েছো। এই মুহূর্তে তুমি যদি একটা প্রশ্ন করো আর আমি জবাব না দিতে পারি, তাহলে আমার সম্রাটগিরি আর থাকবে না। থাকবে না? কি বলেন? আমার সম্রাটগিরি থাকবে না। এবার জনগণ বলতেছে, হ্যাঁ কথা ঠিক, কারণ 64টা প্রশ্নের জবাব বাইজিদ দিয়েছে। আপনি যদি একটা প্রশ্নের জবাব দিতে না পারেন, তাহলে তো আপনাকে আর সম্রাট মানা যাবে না। আপনি আমাদের ধর্মযাজক, ধর্মগুরু হিসাবে আপনি আছেন, আপনাকে আমরা আর মানতে পারবো না, প্রশ্নের জবাব দিতেই হবে। এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, পপ সম্রাট, আপনার কাছে আমার একটা মাত্র প্রশ্ন। কয়টা প্রশ্ন বলেন তো একটু মুখ খুলে সবাই? কয়টা প্রশ্ন? একটা মাত্র প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, জান্নাতের চাবি কি? জান্নাতে যাওয়ার একটা দোয়া আছে, সেই দোয়াটা কি আপনি একটু বলে দেন? আপনারা কি এটা শুনতে চান? শুনতে চান আপনারা?
আপনারা তো শুনতে চাচ্ছেন, কিন্তু যারা বাহিরে আছে ওনারা তো শুনতে চায় না। এই জন্য আমরা এই দোয়াটা বলবো, পপ সম্রাটের জবাব শুনবো, কিন্তু সেই সময়টা প্রধান বক্তা আসার আগ মুহূর্তে যখন সবাই ময়দানে চলে আসবে, তখন আমরা এই জান্নাতে যাওয়ার দোয়াটা বলবো। আপনারা রাজি আছেন সবাই? যদি বাইরে এর পরেও লোক থাকে আমরা খোঁজ নেব, তাহলে মাইক বন্ধ করে দিয়ে আমরা এখানে মৌখিক বলবো, শুধু এখানে যারা আছেন তারা শুনে যাবেন, বাকি যারা বাইরে আছে তারা যাতে শুনতে না পারে সেই ব্যবস্থা আজকে আমরা করে ছেড়ে দিয়ে যাব। আমি কিন্তু শৈলকুপার ছেলে, যদিও মাগুরা বলছে, বাড়ি কিন্তু আমার শৈলকুপা বাবা, এই লাঙ্গলবান্ধের পাশেই। কারণ এই কথাটা বলতেছি এজন্যই, শৈলকুপায় অনেক বক্তা আছে, আছে না নাই? আপনাদের সন্তান হাকিমপুরি আছে না নাই? সারা বাংলাদেশ কাঁপায় বেড়াচ্ছে, সুবহানাল্লাহ বলেন। দোয়া করবেন শৈলকুপায় যারা আছে তারা যেন বাংলাদেশ নয় সারা বিশ্বময় যেন তাদের এই আওয়াজ, তাদের এই কণ্ঠ ছড়ায় দিতে পারে। কারণ আমার জানা মতে শৈলকুপার বক্তারা কন্টাক্ট করে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ওইদিকে যাব না। তাহলে আমরা আসুন আমাদের মূল আলোচনা, যে কথাটা আমি বলার জন্য আজকে এখানে বসছি, কোরআনুল কারীম থেকে আমি যে কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আমার মূল আলোচনায় আমি চলে যাই। আর যে কথাটুকু আপনাদের কাছে রেখে গেলাম, এটা ইনশাআল্লাহ আমি এখান থেকে নামার আগে মনে যদি না থাকে আপনারা একটু কষ্ট করে মনে করায় দেবেন, ইনশাআল্লাহ বলে যাব। আল্লাহ তৌফিক দান করুন, বলে না আমিন। আয়াত তিলাওয়াত করছি সূরাতুল বুরুজ, কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। কত নম্বর সূরা? একটু ক্লাসের মতো একটু কথা বলবেন আপনারা। কত নম্বর সূরা? 85 নম্বর সূরা। এই সূরাটি অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কা নগরীতে। এই সূরাটির মধ্যে 22টি আয়াত আছে, একটি রুকু আছে, 109টি বাক্য আছে এবং 438টি হরফ আছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরা থেকে সামান্য কয়েকটা আয়াত আমরা তেলাওয়াত করছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, এই মেসেজগুলো আমরা এখান থেকে নিয়ে এরপরে প্রধান বক্তার আলোচনা শুনে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে আমাদের আলোচনার মধ্যে আবার প্রবেশ করি। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে 1 নম্বর আয়াতের মধ্যে ওয়াস-সামা, ওয়া শব্দটা ব্যবহার করছে, কসম কাটছে। সুবহানাল্লাহ বলেন। আমরা মানুষদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু অধিক পরিমাণে বিশ্বাস করানোর জন্য একটা মিথ্যা কথা হলে অনেক সময় আমাদের ভিতর অনেকে আছে কসম কাটে, কাটে কিনা বলেন? আল্লাহর কিরে, অমুকের কিরে, তমুক, এইগুলো বলে কিনা? এই যে কসম কাটা, এই ক্ষেত্রে আল্লাহর নামে, শুধুমাত্র আল্লাহর নামেই কসম কাটা যায়, বাকি আর অন্য কোনো কিছুর উপরে কিরিয়ে কসম, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। মনে রাখবেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এমনি বললেই ওইটা আমাদের জন্য বিশ্বাস করা আমাদের উপরে ফরজ হয়ে যায়। বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? সে রব্বুল আলামিন আমাদেরকে আরো অধিক বিশ্বাস করানোর জন্য তিনি বলতেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। তিনি 1 নম্বরে কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কক্ষপথ বিশিষ্ট আসমান, এই আসমানের মধ্যে আমরা এখান থেকে যে চন্দ্র তারকারাজিগুলো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ব্যাপক একটা মেকানিজম সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীর তাবারীর মধ্যে আসছে এই ওয়াস-সামাই যাতিল বুরুজ, এখানে বলা হয়েছে কক্ষপথ বিশিষ্ট সুবিশাল সুন্দর সুন্দর যে তারকারাজিগুলো আছে, এখানে 12টি মঞ্জিল আছে। কয়টি মঞ্জিল? 12টি মঞ্জিল আছে। এই 12টি মঞ্জিলের মধ্যে সূর্য, প্রত্যেকটা মঞ্জিল, এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল পার হতে সূর্যের সময় লাগে 1 মাস। কয় মাস? 1 মাস সময় লাগে প্রত্যেকটা মঞ্জিল পার হতে। তাহলে 12 মাসে 12টি মঞ্জিল পার হয় সূর্য। নতুন বছরে আবার নতুন করে প্রথম মঞ্জিলে পদার্পণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দ্র এই 12টি মঞ্জিল পার করে
এক মাসের মধ্যে 28 দিন সময় লাগে চন্দ্রকে এই 12টি মঞ্জিল চক্কর দিতে। সুবহানাল্লাহ বলেন। চাঁদ 28 দিন পরে, আর বাকি যে 1.5 দিন 2 দিন বা 1 দিন 2 দিন থাকে, এই 2 দিন দেখবেন যে চন্দ্র আর দেখা যায় না। অমাবস্যা, তখন আর চন্দ্র দেখা যায় না, মঞ্জিলের বাইরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবিশাল আসমানের মধ্যে চন্দ্র আর তারকারাজি দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে, ওই চন্দ্র আর তারকারাজি ওই কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম কেটে আমাদেরকে বলতেছেন। এরপর রব্বুল আলামিন বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন 2 নম্বর কসম কাটতেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, যেই দিনের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, অর্থাৎ আখিরাতের দিন, যেই দিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, ওই দিনটাই হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সামনে দাঁড়ানোর দিন, যেই দিনের মালিক হবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের কসম খাচ্ছেন। এরপরে বলতেছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহু আকবার। 2টা কসম এখানে কেটেছেন। অশাহিদ, এটা হচ্ছে জুমার দিনের কসম, আর মাশহুদ, এটা হচ্ছে আরাফার দিনের কসম। এই 4টা কসম কাটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিচ্ছেন, অর্থাৎ এ মানুষরা তোমরা আগে মনোনিবেশ করো আমার দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগে মানুষদেরকে মনোনিবেশ করাচ্ছেন, এরপরে রব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন। মেসেজটা হলো রব্বুল আলামিন এখানে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালারা। কারা ধ্বংস হয়ে গেছে? গর্তওয়ালারা। কথাগুলো আগে বাংলা সরল অনুবাদ শুনে নেন, এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনায় আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুতহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে গর্তওয়ালারা। আন্নারি যাতিল ওয়াকুদ, যাতে ছিল জ্বালানি যুক্ত, জ্বালানি পূর্ণ আগুন, যার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছিল একটা আগুন, এরকম একটা জ্বালানি পূর্ণ আগুন ছিল। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা তার চতুর্পাশ দিয়ে বসে, স্টেডিয়ামের মধ্যে যেমন চতুর্পাশ দিয়ে সুন্দর করে বসে খেলা দেখে, এরকম এক শ্রেণীর মানুষ ছিল ওই গর্তের চতুর্পাশ দিয়ে বসে বসে একটা মজা নিচ্ছিল, একটা আনন্দ নিচ্ছিল। সেই আনন্দটা হলো ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। তারা মজা নিচ্ছিল হলো ওইখানে কিছু মুমিনদেরকে ওই অগ্নিযুক্ত অগ্নিকুণ্ডু, ওই আগুনের গর্তের মধ্যে মুমিনদেরকে ফেলে দেয়া হচ্ছিল, আর চতুর্পাশ দিয়ে বসে একদল মানুষ ওইখানে মজা নিচ্ছিল, আনন্দ নিচ্ছিল। তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে গেছে ওই গর্তওয়ালারা, গর্তর চতুর্পাশে বসাওয়ালারা, যারা গর্ত তৈরি করেছিল তারা, আর যারা গর্তের মধ্যে ঈমানদার মুমিনদেরকে ফেলে দিয়েছিল, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন এখানে লানত দিয়ে, ধ্বংসের ঘোষণা দিয়ে, একটা মুমিন শ্রেণীর, একটা বিশাল মুমিন দলের একটা ঘোষণা করে দিচ্ছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য চরম আর পরম শিক্ষণীয় বিষয় আছে, খুবই মজার বিষয় আছে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, রব্বুল আলামিন আমাদেরকে যে ঘটনাটা শোনাতে চাচ্ছেন, এই ঘটনার এই কাহিনীটা হচ্ছে ইয়ামেন শহরের, ইয়ামেনের নাজরান নামক একটা শহরের মধ্যে দীর্ঘকাল আগের একটা ঘটনা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে আসমানে উঠায় নেওয়ার পরের একটা ঘটনা। এই শহরের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশার নাম হলো বাদশা জুনওয়াস। তিনি ছিলেন স্বৈরাচার বাদশা। তিনি নিজেকে খোদা বলে দাবি করতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি নিজেকে, তার যে সমস্ত মানুষেরা ছিল, তার রাজ্যের মধ্যে যারা বসবাস করত,
সমস্ত মানুষের তিনি মনিব হিসাবে দাবি করতেন, আর সবাই তার বান্দা বা গোলাম হিসাবে তার সামনে সেজদায় অবনত হবে, এটাই তিনি করতেন। আর তার সহযোগিতার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন একজন জাদুকর। তিনি কে ছিলেন? জাদুকর। জাদুবিদ্যা সত্য, এটা কুফরি, তবে এই জাদু সারা পৃথিবীতে এখনো পর্যন্ত আছে। মানুষ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে। এই ক্ষতিগুলো আপনারা বিভিন্ন সময় দেখছেন যে মানুষ আস্তে আস্তে শুকায় যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক বিভিন্নভাবে বান মারে। যাই হোক, এই কাজগুলো করার জন্য, অর্থাৎ এই স্বৈরাচার বাদশাহ তিনি তার রাজ্যকে টিকায় রাখার জন্য, তিনি তার ওই জায়গাটাকে, তার চেয়ারটাকে শক্তপোক্ত করে রাখার জন্য একজন জাদুকরকে তিনি ব্যবহার করতেন। তিনি সমস্ত মানুষদেরকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বিভিন্ন কায়দা কৌশলে এই রাজার পক্ষে কাজ করাতেন। জাদুকর যখন বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেল, একটা বয়সের মধ্যে যখন উপনীত হয়ে গেল, এবার জাদুকর ডাক দিয়ে বলল, রাজা মশাই, বাদশা মশাই, আমার তো বয়স শেষ হয়ে গেছে, আমি যখন তখন মারা যেতে পারি, আর আমি যদি মারা যাই তাহলে আপনার রাজ্য, আপনার চেয়ার কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ব্ল্যাক ম্যাজিক করার মতো আর কেউ থাকবে না, জনগণ আপনার বিরুদ্ধে চলে যাবে। কি করা যায়? এইবার মুরব্বী যে জাদুকর তিনি পরামর্শ দিলেন, আপনি খুব দ্রুত একজন সুন্দর, দেখতে সুন্দর এবং যার মেধা খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এরকম একটা বালককে আমার কাছে এনে দেন, আমি তাকে সমস্ত জাদুবিদ্যাগুলো শিখাই দিই, আর সে যেন আপনার পক্ষে কাজ করে, আপনার রাজ্যকে টিকায় রাখে, আপনার চেয়ারকে যেন টিকায় রাখে, এইটার ব্যবস্থা আপনি নেন। এইবার সমস্ত ইন্টেলিজেন্ট যারা গোয়েন্দা বিভাগের আছে তাদেরকে খোঁজ লাগাই দেওয়া হলো, কিভাবে একটা যুবককে খুঁজে নিয়ে আসা যায় যে যুবকের মধ্যে সৌন্দর্য আছে, যে যুবক দেখতে অনেক স্মার্ট, আর যে যুবকের ব্রেনটা অনেক শার্প, একটা বিষয় একবার শুনলেই সে মুখস্থ করে নিতে পারে, এরকম একজন যুবক দরকার। যখন এই যুবকের সন্ধান পাওয়া গেল, রাজামশাই তার রাজকীয় সমস্ত খরচ খরচা, রাজকীয় খাবার, রাজকীয় পোশাক, রাজার বাড়ি থেকে ওই যে জাদুকর ছিল সেই জাদুকরের বাড়ি যে তিনি জাদুবিদ্যা শিখবে এর জন্য একটা ব্যবস্থা করে দিলেন। প্রতিদিন সকালে জাদুকরের বাড়ি থেকে তিনি ওই তার শিক্ষাগুরুর বাড়িতে যায়, জাদু শিখতে যায়, জাদুকরের বাড়িতে যায়, রাজামশাইয়ের বাড়ি থেকে সকালে খেয়ে যায়। এই যে যাওয়া আসার যে একটা রাস্তা, মনে করেন এখান থেকে ওই ব্রিজের ওইখানে যাবেন, মাঝখানে একটা লম্বা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে একটা ঝুপড়ির মধ্যে একজন ব্যক্তি বসে থাকেন, সে মাঝে মাঝে ইবাদত করেন, মাঝে মধ্যে তার সামনে কিছু মানুষ থাকে, তাদের সামনে কিছু ওয়াজ নসিহত করেন। যুবক একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যাইতেছে আর আসতেছে, আর বিভিন্ন কিছু দেখতেছে, শুনতে শুনতে এক পর্যায়ে যুবকের ভালো লেগে গেল ওই ঝুপড়ির মধ্যে দরবেশ কি বলে একটু শুনতে হবে। এবার যুবক একদিন দরবেশের সামনে যেয়ে বসলো। দরবেশ সেই দিন বয়ান করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একে উত্তবাদ নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? এক আল্লাহ। এই কথা নিয়েই যুবকের সামনে যখন এই কথাগুলো বললেন, যুবক চিন্তা করলেন, সর্বনাশ, তাহলে আমরা আছি কোথায়? আমরা তো ইউসুফ জন্য আজকে আমাদের রব হিসাবে, আমাদের প্রভু হিসাবে আমরা মেনে নিছি, কিন্তু আল্লাহ তো উনি না, আমাদের সমস্ত মানুষের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? জোরে বলেন। তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমার ঈমান আনতে হবে, কোনোভাবেই আর কোনো লাইন ছুতো হওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের মধ্যে হেদায়েত দিয়েছেন কে? যুবকের হৃদয়ের জানালা খুলে দিয়েছেন কে? জোরে বলেন কে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। যুবকের হৃদয়ের জানালা খুলে দিলেন আল্লাহ। যুবক ঈমান গ্রহণ করে ফেললেন।
এরপরে যুবক ওই যে যার কাছে জাদুবিদ্যা শিখতে যেতেন ওই জাদুবিদ্যা শিখতে যাইতে দেরি হয়, এবার জাদুকর তাকে মারপিট করে, এবার রাজার বাড়ি আসতে দেরি হয়, মারপিট করে। এক পর্যায়ে তিনি কৌশল অবলম্বন করলেন, জাদুকরের কাছে যখন দেরি করে যায় বলে যে রাজার বাড়ি থেকে আসতে দেরি হয়েছে, আর যখন রাজার বাড়িতে যায় তখন বলে জাদুকরের ওখান থেকে ছুটি দিতে দেরি হয়েছে। এই কায়দার উপরে তিনি দিনে এলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহীর জ্ঞানগুলো তিনি শিখতে লাগলেন। হঠাৎ করে তার সামনে একটা মৌকা এসে গেল, তার সামনে একটা পরীক্ষা করার সুযোগ এসে গেল। হঠাৎ করে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে পাহাড়িয়া রাস্তার একটা সরুর মুখে যেখান দিয়ে শুধুমাত্র যাওয়া যায়, অন্য পাশ দিয়ে কোথাও যাওয়া যায় না। পাহাড়িয়া রাস্তাগুলো এরকম সরুই হয়, চতুর্পাশ দিয়ে যাওয়া যায় না। ওই রকম একটা জায়গার মধ্যে একটা হিংস্র প্রাণী সেখানে বসা আছে, সেখানে শুয়ে আছে। সমস্ত মানুষগুলো এই পারের থেকে ওই পারে যারা যাবে তারা আটকে গেছে, ওই পারের থেকে এই পারে যারা আসবে তারা ওই পাশে দাঁড়িয়ে আছে, কেউ ওই রাস্তা পার হতে পারতেছে না। যুবক চিন্তা করলেন, আজকে আমার পরীক্ষা করার একটা সুযোগ এসে গেছে, পরীক্ষা করতে হবে আমার এই যে জাদুবিদ্যা শিখতেছি এই ব্যক্তি সঠিক না এই যে মুরব্বীর কাছ থেকে আমি ঈমান আনলাম এই মুরব্বী সঠিক, এইটা আজকে আমার পরীক্ষা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও আর একটা খেলা হবে। এবার যুবক হাতের মধ্যে একটা পাথর নিলেন, পাথরটা নিয়ে আসমানের দিকে তাকিয়ে বলতেছে, রব্বুল আলামিন, যদি ওই জাদুকর ওই রাহেব যদি সঠিক হয় তাহলে এই পাথরটা আমি নিক্ষেপ করলাম, এই পশুটাকে তুমি হালাক করে দাও, মেরে ফেলো। পাথর মারছে, কোনো কাজ হয় না। এবার আর একটা পাথর নিয়ে বলতেছে, রব্বুল আলামিন, যদি এই ব্যক্তি এই মুরব্বী যার কাছ থেকে আমি বিভিন্ন জিনিস ভালো ভালো জিনিস শিখতেছি যেটা আমার কাছে ভালো লাগে, তুমি যদি এই ব্যক্তির আমল এই ব্যক্তির ভালো কাজ যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে তুমি এই পশুটাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, মানুষের জন্য চলাচলের রাস্তা মুক্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর মারতে দেরি, পশুর সঙ্গে সঙ্গে সেখানে মারা গেছে। এরপরে লোকজন ওখানে যারা ছিল তারা তো একটা চমকপ্রদ বিষয় দেখার পরে তারা তো এরকম অন্যরকম ভিন্ন রকম একটা বিষয় হয়ে গেছে। এখন যদি আপনাদের সামনে এরকম একটা কাহিনী এরকম একটা কাণ্ড আমি ঘটায় ফেলতে পারি তাহলে কি আপনারা আমার পার ছাতাত হবেন নাকি বলেন তো? এই ঝিনেদার মানুষের মনে নাই কিছুদিন আগে ওই যে পানি পড়া মনে আছে নাকি আপনাদের? সারা দেশের মানুষ পানি পড়া খেতে আসে না ঝিনেদায়। পানি পড়তে পড়তে তার ফুসফুসি বলে নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত, ফুয়তিভূত এমন একটা অবস্থা। এই যে যুবক তিনি যে কাণ্ডটা ঘটাইছেন এইটা দেখার পরে ওইখানে যারা উপস্থিত ছিল তাদের ভিতরে এমন একটা বিশ্বাস এমন একটা ভালোবাসা যুবকের প্রতি এসে গেছে, যুবককে জড়ায় ধরছে সবাই যে তুমি আমাদের জন্য বিশাল একটা মঙ্গলের কাজ করছো, তুমি এটা কোথা থেকে পেলে? যুবক ডাক দিয়ে বলে, খুব ভালো করে শোনেন, যুবক এবার ডাক দিয়ে বলে, আমি এমন একজন মুরব্বীর সাথে আমি এমন একজন দরবেশের সাথে যাওয়া আসা করি, দরবেশের কাছে যাই, তিনি আমাকে এমন কিছু বিদ্যা শিখাইছেন আর আমি তার কথার উপরে তার দাওয়াতের উপরে আমি একজন মালিককে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি যে যিনি হলেন তোমার আমার আমাদের সবার সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনি কে? ওই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কথা শুনেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে এই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ও দুনিয়ার থেকে হালাক হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে উপস্থিত যারা ছিল তারা বলল, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো আমরাও সেই আল্লাহর প্রতি ঈমান আনতে চাই। যারা বলেন আল্লাহু আকবার। যুবকের কাছে এবার ঈমান আনা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে কিছু ক্ষমতা দিয়ে দিলেন, যুবককে কিছু পাওয়ার দিয়ে দিলেন। যুবক যদি কোনো কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে এইভাবে হাত বোলায় দেয় তার কুষ্ঠ রোগ তার ওই রোগটা ভালো হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। যুবক যদি কোনো জন্মান্ধের চোখের মধ্যে এরকম হাত ছোঁয়ায় দেয় তার চোখের দৃষ্টিশক্তি ভালো হয়ে যায়। এইভাবে করে যুবক মানুষের মধ্যে একটা তার পরিচিতি তৈরি হয়ে গেল। আর যুবকের কাছে যখন কুষ্ঠরোগী যুবকের কাছে যখন কোন অন্ধ ব্যক্তি আসে, যুবক বলে আমার কোনো ক্ষমতা নাই, আমি এমন এক রবের প্রতি ঈমান এনেছি
তুমি যদি তার প্রতি ঈমান আনতে পারো তাহলে আমি ওই রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ভালো করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। রোগ শোক বালা মুসিবত দুনিয়ার কোনো কিছু দেখি নাই, এইটা দেখব এই আশা করে অনেকেই ঈমান আনছে। এইভাবে করে যুবক যখন দাওয়াত দিতে থাকলেন এক পর্যায়ে অসংখ্য মানুষ যুবকের কাছে এসে সুস্থ হতে লাগলো। আল্লাহর রহমতে তারা সুস্থ হয়ে গেল আর তারা ঈমানের পথে চলে আসলো। আস্তে আস্তে করে সংবাদটা মন্ত্রী পরিষদ পর্যন্ত পৌঁছে গেছে। আর ওই বাদশাহ জুনওয়াজের মন্ত্রীদের মধ্যে একজন ছিল জন্মান্ধ, যে যিনি চোখে দেখতেন না। সংবাদ পাওয়ার সাথে সাথে বলল, সর্বনাশ, কোথায় আছে সে? যুবকের কাছে যখন তিনি চলে গেলেন, যুবকের কাছে যে বললেন, আমার তো চোখের মধ্যে সমস্যা, আমার চোখটাও তুমি ভালো করার ব্যবস্থা করো। এবার যুবক বললেন, আপনি তো মন্ত্রী পরিষদের লোক, আপনার কাছে কি আসল ঘটনা খুলে বলবো? বললো যে কোনো সমস্যা নেই, আমার তো চোখ ভালো হওয়া দরকার। আর যাই হোক, চোখটা ভালো হলে দুনিয়ার সমস্ত কিছু দেখবো, এতদিন তো না দেখেই সবকিছু করতেছি, তো যদি দেখতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যুবক ডাক দিয়ে বললেন, আপনার চোখ ভালো হবে, আমার কোনো ক্ষমতা নাই। এখানে চোখ যদি ভালো করতে চান তাহলে আপনাকেও ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আপনি যে বাদশাহ জুনওয়াজের উপর ঈমান এনে বসে আছেন, সে আপনার রব, সে আপনার খোদা, এই কথা বিশ্বাস করে বসে আছেন, এর উপরে থাকলে কাজ হবে না। মন্ত্রী বললেন, কোনো সমস্যা নাই, চোখ যদি ভালো হয় ঈমান আনতে কোনো সমস্যা নাই। এবার মন্ত্রী ঈমান আনলেন আর যুবক তার চোখের মধ্যে হাত বোলায় দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রীর চোখের দৃষ্টি শক্তি ফিরায় দিলেন। সুবহানাল্লাহ। মন্ত্রী পরের দিন সকালে, আগে তো লাঠি নিয়ে এইভাবে যাইতো, এই দিন সকালে সোজা একেবারে গেটের মধ্যে ঢুকে গেছে। রাজ দরবারে তার যে চেয়ারটা আছে সেইখানে যে স্বাভাবিক যখন বসে পড়ছে, এবার বাদশাহ জুনওয়াজ বলে, কারণটা কি রে? ও তো ছিল কানা, চোখে দেখতো না, ও কিভাবে আজকে সোজাসুজি চলে আসলো, ব্যাপারটা কি? ডাক দিয়ে বলে, ভাই তোমার খবর কি? বলে যে আমি এখন চোখে সবকিছু দেখতেছি, আমার চোখে কোনো সমস্যা নাই। বলে কিভাবে এরকম অলৌকিক তোমার চোখ ভালো হয়ে গেল? বলে ভালো হওয়ার পিছনে একটা বিশাল কারণ আছে। সেই কারণটা যখন ওই মন্ত্রী খুলে বলছে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, আর আপনার বাড়িতে থেকে খেয়ে রাজকীয় পোশাক পরে যে যুবকটা জাদু শিখতেছিল, ওই যুবক আমার চোখের মধ্যে হাত বুলাই দিয়েছে, আমার চোখ ভালো হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। বাদশাহ চিন্তা করলো, সর্বনাশ, যুবক তো বিশাল জাদুবিদ্যা শিখেছে, ডেকে নিয়ে এসো যুবককে। বাদশার দরবারে যখন যুবককে ডাকা হলো, এবার যুবক সামনে আসার পরে বাদশাহ বলে, এ যুবক, তুমি তো খুব সুন্দর জাদু শিখছো, চোখ নাকি অন্ধদের চোখ ভালো হয়ে যাচ্ছে। কুষ্ঠরোগী যারা চুলকানি নিয়ে ভুগতেছে বর্তমান বাংলাদেশে, বিশাল একটা সমস্যা। কথা বলেন ঠিক কিনা? খুব বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াইছে এই চুলকানি। এখন যুবক যখন কুষ্ঠরোগের গায়ে হাত বুলায় দেয়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। বাদশাহ জুনওয়াজ বলতেছে, তুমি তো জাদুবিদ্যা খুব ভালোই শিখছো। যুবক বলতেছে, বাদশাহ আপনি যাই মনে করেন, আপনি আমাকে থাকতে দিয়েছেন, খাইতে দিয়েছেন, পোশাক দিয়েছেন, রাজকীয় সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু জাদুবিদ্যা আমি মোটেও শিখি নাই। এমন একটা বিদ্যা আমি শিখেছি, এমন একজন রবের প্রতি আমি ঈমান এনেছি যে রব্বুল আলামিন আমাকে এই ক্ষমতাগুলো দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পাওয়ার দিয়ে দিয়েছেন। এই কথা যখন যুবক বলে, যুবক এই কথা বলার সাথে সাথে বাদশাহ জুনওয়াজ, তিনি তো স্বৈরাচার, বলে যে বলিস কি, আমার বাড়ি খাইয়ে আমার বাড়ি পড়ি, আমি দুধ কোলা দিয়ে কি কাল সাপ পুষেছি নাকি? এইবার বাদশাহ সঙ্গে সঙ্গে বলল, যুবককে অ্যারেস্ট করো, শাস্তি দিয়া শুরু করে দাও। এক পর্যায়ে শারীরিক বিভিন্ন শাস্তি দিতে লাগলো। শারীরিক শাস্তি দিতে দিতে যখন দেখলেন যে শারীরিক শাস্তিতে কোনো কাজ হয় না, এবার বলে যুবককে পাহাড়ের উপরে নিয়ে যাও, সেখানে পাহাড়ের উপরে ওঠানোর উপরে সেখান থেকে তাকে ছেড়ে দাও, আর যেন দুনিয়ার থেকে তিনি বিদায় হয়ে চলে যায়। যুবককে পাহাড়ের উপরে নেওয়া হলো, অনেক সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ের উপরে উঠায় যখন তাকে পাহাড় থেকে ফেলে দেবে, যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটা দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা কফিনি বিমা শি'তা। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাও। যারা বলেন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাও। যখন যুবক এই দোয়া পড়ছে, সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে এমন একটা ঝাঁকুনি আসছে, সমস্ত ঝাঁকুনিতে যারা ওখানে উপস্থিত ছিল, যে সমস্ত সৈন্য সামন্ত সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবককে সুস্থ একেবারে বেহাল তবিয়তে রাজার দরবারের সামনে আবার পৌঁছায় দিছেন। আল্লাহু আকবার বলেন। পারেন? আল্লাহ তাআলা পারেন? এটা বিশ্বাস আছে আপনাদের? রব্বুল আলামিন যখন পাঠায় দিয়েছেন, এবার বাদশা তো অবাক, বলে আমার সৈন্যরা কোথায়? বলে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে আমাকে উপস্থিত করে দিয়েছেন, কারণ আল্লাহ এখানে একটা খেলা দেখাবেন। কি দেখাবেন বলেন? আল্লাহ এখানে একটা খেলা দেখাবেন। সেই খেলাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা সম্প্রদায়কে একজন যুবকের দ্বারা ঈমানের দিকে ধাবিত করবেন। আল্লাহু আকবার বলেন। যুবক কয়জন? একজন। এই যুবকের মাধ্যমে ওই বাদশা জুনওয়াজের সমস্ত মানুষগুলো ঈমানের পথে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজের দিকেই ওই যুবককে অগ্রসর করতেছেন, যুবককে আগায় দিচ্ছেন। একজন মাত্র যুবক, তার ঈমানের উপরে অনেক মানুষ তাকে দেখে ঈমান আনবে, সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও ইমানদারদের মাঝে মধ্যে কষ্ট হয়, জেল হয়, জুলুম হয়, মামলা হয়, হামলা হয়, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যেই কল্যাণ রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যেই মানুষের জন্য মুক্তির একটা পথ বাহির করে রাখছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই কষ্ট মাঝে মধ্যে দিয়ে থাকেন, এই কষ্টের মধ্যেও তারা আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? যুবক এইবার যখন বেহাল তবিয়াতে ফিরে আসলেন, বাদশা জুনওয়াজ তার সৈন্য সামন্তদেরকে ডাক দিয়ে বললেন, পাহাড়ের উপরে কাজ হবে না, এবার নৌপথে যাও, বিশাল সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, সেখানে নিয়ে হাত পা বেঁধে ফেলে দাও, এরপরে দেখি কে ওরে বাঁচায়। বাঁচানোর মালিককে? জোরে বলেন, বাঁচানোর মালিককে? এদিকে তাকান। ওইদিকে কি দেখতেছেন আপনারা? আমার দিকে তাকান। বাঁচানোর মালিককে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাবেন। এইবার যুবককে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হলো। সমুদ্রের মাঝখানে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, সমুদ্রের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হবে, যুবক আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম শৈলকুপাবাসীর পক্ষ থেকে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন সবাই। সুদূর সিলেট থেকে অনেক জার্নি করে, অনেক কষ্ট করে হুজুর আপনাদের মাঝে এসেছেন। আপনাদের এই পরিবেশটা যদি সুন্দর না হয়, তাহলে হুজুর কথা বলে মজা পাবেন না। আপনারা ওনার কথা বলার জন্য, উনি যে জিনিসটা আপনাদেরকে দিতে এসেছে, ওটা নেওয়ার একটা পরিবেশ তৈরি এখানে করে দেন। 1 মিনিটে আমি কথা শেষ করে দেব। হুজুর আসছেন, বক্তা মঞ্চে আসার পরে কথা বলাটা এটা একটা আদবের খেলাপ। এই আদবের খেলাপ আমি আর করব না। 1 মিনিটের মধ্যে আমি কথা শেষ করব। আপনারা এই পাশের জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, রব্বুল আলামিন একজন ব্যক্তির মাধ্যমে, কয়জন ব্যক্তি? একজন যুবক। এই যুবকের লম্বা একটা কথা, লম্বা একটা ঘটনা আমি অতি সংক্ষেপে শেষ করার চেষ্টা করতেছিলাম, এরপরে সময় আমাদের সাথে নাই। যে কারণ তখন তিনি বললেন যে প্রশ্নের জবাব আমি দেব, তোমরা কি আমার কথা মানবে? উপস্থিত সবাই বলল যে আপনি আমাদের সম্রাট, আপনি আমাদের ধর্মগুরু, অবশ্যই আপনার কথা শুনবো। কি আপনি বলে দেন। উনি তখন বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি অন্তর থেকে মুখে উচ্চারণ করে, হৃদয়ে বিশ্বাস করে, কাজে পরিণত করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এর বিশাল ব্যাখ্যা আছে। মাবুদ মানে কি, এই সমস্ত কথাগুলো বলার সুযোগ নাই। তো যাই হোক, যদি কোনো ব্যক্তি এই কথা মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত জায়গায় এইটা কাজে পরিণত করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এই দোয়াটা উনি বলার সাথে সাথে উপস্থিত সমস্ত খ্রিস্টান যারা উপস্থিত ছিলেন, কিতাবের মধ্যে আসছে যে 5 লক্ষ খ্রিস্টান সেখানে উপস্থিত ছিলেন, তারা সকলেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হাতে বললেন যে আমরা এই কালেমা পড়ে যেটা জান্নাতে যাওয়ার একটা সদন সেটা আমরা গ্রহণ করলাম, আমরা ওই জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি আমরাও জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, চাই কিনা? জান্নাতে যদি যেতে চাই 1 নম্বর আমল হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমান। ঈমান যার আছে তার আমলের কার্যকারিতা আছে। আর যদি ঈমান না থাকে তাহলে তার আমলের কোনো দাম নাই। আপনি সিরা একটা ব্যাগ নিয়ে যদি আপনি বাজার করতে যান, যার তলা সিরা, আপনি যত দামি বাজারই করেন ওই বাজার কি বাড়ি আসবে? ঈমান হচ্ছে আপনার সেই মজবুত একটা ব্যাগ, ওই ব্যাগটা আপনার হাতে নিয়ে আপনি যখন চলবেন এরপরে যা বাজার করবেন ওইটা আপনার ওই জায়গায় জমা থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকেই পরিপূর্ণ ঈমানদার হিসাবে কবুল করুন, বলেন আমিন। এবং ঈমানের সাথে সাথে আমরা আমল করে যেন আল্লাহর কাছে আমরা আরো বেশি বেশি আমরা মর্যাদাবান হতে পারি, জান্নাতের আরো উঁচু উঁচু মাকাম আমরা পেতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাহফিল কর্তৃপক্ষ বা মাহফিলের যারা আয়োজন করেছে যুবকদের জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার সঙ্গে তাকবীর করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। আমি আমাদের মাহফিলের স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি।